উপসাগরে একটা নতুন সংকট কিন্তু দানা বাঁধছে, যা সারা বিশ্বের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে। চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখি। তো কি হয়েছে আসলে? একটা তেল ট্যাঙ্কারের উপর যে নাটকীয় হামলাটা হয়েছে সেটা কিন্তু পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, আর এর প্রভাব কিন্তু অনেক দূর গড়াতে পারে। তো চলুন সবার আগে দেখে নিই ঠিক কী হয়েছিল, কোথায় হয়েছিল আর কারা এর পেছনে ছিল। এটা কিন্তু যে সে জাহাজ ছিল না, এটা ছিল পালাউয়ের পতাকাবাহী একটা তেল ট্যাঙ্কার, নাম স্কাইলাইট। আর আসল ব্যাপারটা হলো এই জাহাজে ছিল ১৫ জন ভারতীয় ক্রু। আর ঠিক এই কারণেই নয়াদিল্লির কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। এখন প্রশ্ন হলো, ঠিক এই জায়গাটায় একটা হামলার কারণে কেন সারা বিশ্বে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল? এর উত্তরটা লুকিয়ে আছে ভূগোলের মধ্যেই। এই যে দেখছেন হরমুজ প্রণালী, একে বলা হয় গোটা বিশ্বের তেলের প্রধান ধমনী। মানে এটাই হচ্ছে সমস্যার একেবারে কেন্দ্রবিন্দু। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা জলপথ যে এর সহজ কোনো বিকল্প রাস্তাই নেই। একবার সংখ্যাগুলোর দিকে তাকান, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু সারা বিশ্বের সমুদ্রপথে যে তেল সরবরাহ হয় তার প্রায় ২০ থেকে ৩০% কিন্তু এই ছোট্ট প্রণালীটা দিয়েই যায়। এর ফলে কি হয়েছে? সমুদ্রে লেগে গেছে এক বিশাল ট্রাফিক জ্যাম। ১০০রও বেশি তেল ট্যাঙ্কার প্রণালীর বাইরে আটকে আছে, ভয়ে এগোতে পারছে না, কারণ ইরান একদম পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছে, এই পথে এলেই টার্গেট করা হবে। তো এই যে পরিস্থিতি, এটা কিভাবে গোটা বিশ্ব অর্থনীতির জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াচ্ছে, চলুন সেটা দেখি। আর আসল চিন্তার কারণটা হলো এর অর্থনৈতিক প্রভাব। বিশ্লেষকরা বলছেন, যদি এই প্রণালী বন্ধ থাকে তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $১১০ও ছাড়িয়ে যেতে পারে। ভাবুন একবার, এর ধাক্কাটা কোথায় গিয়ে লাগবে? পেট্রোলের দাম থেকে শুরু করে শেয়ার বাজার, সবকিছু একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। দেখুন, এই হামলাটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এর পেছনে একটা বড় ভূ-রাজনৈতিক খেলা আছে। এটা আসলে আমেরিকা আর তার মিত্রদেশগুলোর সাথে ইরানের যে একটা দীর্ঘদিনের সংঘাত চলছে তারই একটা অংশ। এতেই বোঝা যায় ইরানের স্ট্র্যাটেজিটা ঠিক কতটা কার্যকরী। ভাবা যায়, মাত্র $২,০০০ একটা কামিকাজে ড্রোন দিয়ে ওরা আমেরিকার $১ বিলিয়ন বেশি দামের একটা আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এটাকেই বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। সুতরাং বোঝাই যাচ্ছে যে এগুলো কোনো বিক্ষিপ্ত হামলা নয়, বরং আমেরিকা আর তার বন্ধুদের চাপে ফেলার জন্য এগুলো ইরানের খুব ভেবেচিন্তে নেওয়া কিছু পদক্ষেপ। এখন এই যে গ্লোবাল সংকট, এটা ভারতের মতো দেশগুলোর জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণটা খুব সোজা, ভারতের জ্বালানির একটা বড় অংশই তো এই রাস্তা দিয়ে আসে। আর এই কারণে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু একটা জরুরি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং ডেকেছেন। দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারতকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পুরনো মিত্রদের ওপরই ভরসা রাখা হবে, নাকি নতুন কোনো সরবরাহকারী খুঁজে নিতে হবে? ভারতের সমস্যাটা ঠিক কোথায় সেটা এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হবে। দেখুন, দুটো অপশন। একদিকে মধ্যপ্রাচ্য, যেখান থেকে তেল আসতে লাগে মাত্র ৫ দিন, কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। অন্যদিকে আছে রাশিয়া, সেখান থেকে তেল আসতে সময় লাগবে প্রায় ২০ থেকে ৩০ দিন, আর সঙ্গে আছে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়। মানে পরিস্থিতিটা সত্যি খুব জটিল। আর এই সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিতে হবে, কারণ সময় খুব কম। ভারতের রিফাইনারিগুলোতে এখন মাত্র ১০ থেকে ১৫ দিনের তেল মজুত আছে। মানে এই সংকট যদি বেশি দিন চলে তাহলে কিন্তু দেশের জন্য একটা বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইরানে সবেমাত্র নতুন সর্বোচ্চ নেতা এসেছেন, তাহলে কি এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? এই সংঘাতকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস মাত্র?